2 দিন কাজ করতে না করতে আজকে নাকি কাজ হবে না, মানে আজকে গাড়ি লোডিং হবে না। আর গাড়ি যদি লোডিং না হয় তাহলে আমি আজকে কাজে গেলাম না, এবং এরকম চলতে থাকলে আমার চ্যালেঞ্জটা পূরণ হবে। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো আমি হচ্ছি মাহারুল, আর আমি বর্তমানে আছি কেরালাতে। সো তোমরা তো জানোই যে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি 50 দিনে 50,000 টাকা ইনকাম করে দেখাবো এই কেরালার মাটিতে। সো আজকে হচ্ছে তার 26 নম্বর দিন দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। আর এই দিকে এসে শুনি আজকে নাকি কাজ হবে না। আর কথাটা শোনার পর তো আমি একদম অবাক, মানে রাতে বললে একদম গ্যারেন্টি কাজ হবে, আর এখন বলছে কাজ হবে না। তো কি যে বলবো, কিছু ভেবেই পাচ্ছি না। দিয়ে হঠাৎ করে এই চাচাটা আমাকে বলে যে কাজে যাবা। দিয়ে একটু ভেবে দেখলাম যে ফালতু বসে থেকে লাভ নেই, যেহেতু তোমাদের সামনে চ্যালেঞ্জটা নিয়েছি, আর চ্যালেঞ্জটা পূরণ করতে হলে আমাকে ঘন ঘন বসতে হবে না। তো তাই আর দেরি না করে চাচার সঙ্গে চলে এলাম একদম কাজে। আর আজকে আমাদের কাজ হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা 1.5 ইঞ্চি মতো ঢালাই হবে। মানে প্রথমে কিছুটা মাটি দিয়ে জায়গাটা ভরাট করে দিতে হবে, তারপর কিন্তু ঢালাই শুরু হয়ে যাবে। মানে মিনিমাম খুব জোর হলে 3 বস্তার মাল খাবে। আর আমাদের ঢালাইটা হয়ে গেলে কিন্তু আমাদের ছুটি। তো আমরা আর দেরি না করে ফাটাফাট কাজে লেগে যাই। আর এই কেরালার মাটি যে এতটা শক্ত হতে পারে তো আমি এটা কল্পনাই করিনি। তো আমার দ্বারা হলো না মাটি কাটা। তো চাচাকে দেখো, চাচা কি দিয়ে মাটি কাটছে। তো এটা দেখে কেউ হেসো না, মানে মাটিটা অনেকটাই শক্ত এবং মজবুত। তো তার জন্য কিন্তু চাচা ছেনি হাতুড়ি দিয়ে মাটি কাটছে। আর এটা আমার জীবনে প্রথম দেখা যেখানে মাটিও কাটছে নাকি ছেনি হাতুড়ি দিয়ে। ভাই সত্যি বলছি, কেরালাতে কি কি দেখতে হবে। আর দিয়ে আমাদের মাটিটা ভেলা হয়ে যায়, দিয়ে আমরা জল দিতে শুরু করে দিই। আর এইদিকে জল দিতে দিতে আমাদের চলে আসে টিফিন, দিয়ে আমরা ফাটাফাট টিফিনটা করে আবারও কাজে লেগে যাই। আর তোমরা এবার আমাকে নিয়ে অনেকটা ঠাট্টা করবা, যেহেতু আমি বলেছিলাম যে আমি আর রাজমিস্ত্রি কাজ করবো না। তো সত্যি বলতে ভাই, আমি রাজমিস্ত্রি কাজটাকে ছোট করিনি, আমার রেটে পোষা ছিল না, তার জন্য কিন্তু আমি কাজটা ছেড়েছিলাম। আর এটাও ভাবলাম যে ফালতু বসে থাকার থেকে ভালো কাজেই যায়, কারণ কাজে গেলে আমার ইনকামটা হবে, আর ইনকামটা হলে আমার চ্যালেঞ্জটা পূরণ হবে। তো তার জন্য কিন্তু কাজে আসা, আর কেউ আমাকে কিন্তু অন্য ভাবিও না। আর ওই দিয়ে কিন্তু আমাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিল, দিয়ে আমরা কিন্তু ঢালাইটা করতে শুরু করে দিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মশলা মাখিয়ে নিয়েছি। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খ্রিস্টানদের গির্জা, মানে আমাদের ইসলামের যেমন মসজিদ, হিন্দুদের যেমন মন্দির, তেমন এটাও এদের গির্জা। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সো ভিডিওটি কেমন লেগেছে না লেগেছে সবার কমেন্টে জানিয়ে যাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।